এভরিওয়ান, এবিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকুলেটর ইউনিভার্সিটি হিস্ট্রি এমডিসি মানে সিসি1 মানে অনার্স। আর হচ্ছে কি যে মাইনরদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে যাদের যাদের এখনও হিস্ট্রি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়নি, যাদের 29 তারিখে পরীক্ষা রয়েছে বা কোনো ডাইরেক্ট পরীক্ষা থাকতে পারে, তাদের জন্য তারা সবাই হচ্ছে কি সাজেশনটা ফলো করতে পারে। যাদের সিসি1 রয়েছে বা সিসি2 রয়েছে সবাই হচ্ছে সাজেশনটা ফলো করতে পারে। বাট তোমরা হচ্ছে কি যে কথাগুলো আমার ভালোভাবে শুনবে। দেখো আমি ভিডিওতে কোনো রকম অ্যাডস চালাই না, সো নর্মালি ভিডিওটা লম্বা করে আমার আলটিমেট কোনো লাভ নেই। তোমরা ভিডিওটা ভালো করে শুনলে তোমাদের কিন্তু লাভ। অ্যান্ড তোমরা দেখবে যে আমি চাইলে কিন্তু কোশ্চেন্স একটা কোশ্চেন্সের মাঝখানে 1 বিঘে মতো ফাঁকা রাখতে পারতাম, যাতে তোমরা হচ্ছে কি পুরোটা দেখো। আমরা ওরকমভাবে রাখিনি, যাতে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। সেই বেসিসে রাখা হয় যাতে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, বাট আমার কথাগুলোও ভালোভাবে শুনবে। দেখো অনার্সদের কোশ্চেন্স পেপার বা মাইনরদের কোশ্চেন্স পেপার তোমাদের পড়তে হবে কি না সেটাও ব্যাপারটা ক্লিয়ার করবো। অ্যান্ড হচ্ছে কি যাদের একদম কিছু পড়া হয়নি, যাদের মোটামুটি কিছু প্রশ্ন আমাকে অনেকে কমেন্ট করছিল বা টেক্সট করছিল, এমন কিছু কোশ্চেন্স বলে তারা আমরা পাস করে যায়, তাদের জন্য কিছু কোশ্চেন্স বলবো। অ্যান্ড যাদের প্রিপারেশন অত্যন্ত ভালো, যারা সারা বছর পড়ে এসছে তাদের জন্য কিছু কোশ্চেন্স বলবো। অ্যান্ড যাদের প্রিপারেশন মোটামুটি ভালো বা মানে কত কিছুটা পড়া হয়ে গেছে তাদের জন্য কিছু কোশ্চেন্স বলবো। বাট তার আগে আমার কথাগুলো ভালোভাবে শুনবে, আদারওয়াইজ কিন্তু ফার্স্টবে পরে কিন্তু বলতে পারবে না। যাদের অনার্সের পরীক্ষা হয়ে গেছে বা মাইনরদের পরীক্ষা হয়ে গেছে, তোমরা দুটো কোশ্চেন পেপার নেবে, এই হিস্ট্রি প্লেলিস্ট চেক করবে। যে কোনো একটা মানে তোমাদের সমস্ত ভিডিও ফলো করতে হবে না, যে কোনো একটা ভিডিও তুলবে, সেখানটায় যে কোশ্চেন্সগুলো রয়েছে তুমি ওই কোশ্চেন পেপার দুটো মেলাবে, দেখবে 100% কমন ছিল প্রত্যেকটা পেপারসেরই। তো তোমাদের কিন্তু 100% কমন আসবে, বাট আমার কথাগুলো ভালোভাবে শুনতে হবে যে কী বলছি না বলছে। ওকে, সো প্রথমে তোমরা যাদের একদম কিছু পড়া হয়নি তাদের জন্য একটা কথাটা বলবো যে তোমরা দেখবে স্যার ভিডিওটার মধ্যে এই ভিডিওটার মধ্যে আমি কিছু কোশ্চেন স্টার মেরেছি, তোমরা ওই স্টার মানা কোশ্চেন্সগুলো ভালোভাবে করে যাবে। তোমাদের যতটুকু লিখতে হয় পরীক্ষাতে ততগুলো কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। যাদের একদম কিছু পড়া হয়নি তাদের জন্য এটা বললাম। আর যাদের কিছু মোটামুটি পড়া হয়ে গেছে, মানে অল্প একটু প্রিপারেশন চলছে বা কিছু, তোমরা কি করবে ওই যে স্টার মারা কোশ্চেন্সগুলো একদম প্রথমে খুব ভালোভাবে করে নেবে। তারপরে কি করবে যে আর যে কোশ্চেন্সগুলো রয়েছে ওই জাস্ট কোশ্চেন্সগুলো দেখে যাবে। আর যাদের প্রিপারেশন খুবই ভালো বা যাদের পড়া হয়ে গেছে মোটামুটি, তারা এই ওভারঅল যে কোশ্চেন্সগুলো আমি ভিডিওর মধ্যে রয়েছে তোমরা মোটামুটি পড়ে যেও, ভালোভাবে দেখে যেও, বাট স্টার মারা কোশ্চেন্সগুলো খুব ভালোভাবে দেখে যাবে। অ্যান্ড এই ভিডিওটার মধ্যে যে কোশ্চেন্সগুলো রয়েছে, ওভারঅল যে কোশ্চেন্সগুলো রয়েছে, তোমাদের পরীক্ষাতে সবগুলো কোশ্চেন্সে এখান থেকেই পড়বে, ঠিক আছে? এর বাইরে থেকে কোনো রকম কোশ্চেন্স পড়বে না, বাট কোশ্চেন্সের পরিমাণ অত্যন্ত বেশি। তো এই যাদের একদম প্রিপারেশন নেই তাদের তো অনেক সমস্যা, তাই না? তো সেটার জন্য আমি কিছু কোশ্চেন স্টার মেরে রেখে দিয়েছি, কিছু কোশ্চেন্স তোমাদের যাদের মোটামুটি প্রিপারেশন তাদের জন্য বলবো, অ্যান্ড যাদের প্রিপারেশন মোটামুটি তাদের জন্য বলবো। সো তোমরা প্রথমে অনার্সের কোশ্চেন্সগুলো একটু স্ক্রিনশট মেরে নাও। অনার্সের কোশ্চেন্সগুলো স্ক্রিনশট মেরে 5 মার্কসের কোশ্চেন, অ্যান্ড এগুলো 20 মার্কসের কোশ্চেন ওদের এসেছিলো, বোঝা গেল? এইবার মাইনরদের এখানটায় দেখো কিছু কিছু কোশ্চেন আমি স্টার মেরেছি। যেমন এখানটায় তোমরা নবপ্রস্থার সম্বন্ধে টিকা, যে ভারতবর্ষের নবপ্রস্থার সম্বন্ধে টিকা, এটা কিন্তু পুরোটা স্টার মারা হয়নি। তারপর হচ্ছে কি তোমাদের জাতিভেদ প্রথা, বৈদিক যুগ জাতিভেদ প্রথা, এটা কিন্তু পড়বে। ষোড়শ মহাজন পথ, এটাও কিন্তু পড়বে, মাইনরদের কোশ্চেন এসেছিল এটা। এবার ভারতবর্ষের উপর আলোকচন্দ্রের আক্রমণের প্রভাব কি পড়েছিল, এটা পড়বে। গান্ধার শিল্পের উপর টিকা, এটাও কিন্তু পড়বে। নেক্সট এই যে 3টে কোশ্চেন্স রেড কালার আর আছে কেন, দেখো এই 3টে কোশ্চেন হচ্ছে কি অনার্সদের উপরে ছিল অ্যান্ড মাইনরদের উপরে ছিল। তো ইউজুয়ালি তোমাদের হচ্ছে কি যে তোমাদেরও কিন্তু পড়তে পারে, এমডিসি বা সিসি1 বা 29 যাদের পরীক্ষা রয়েছে তাদের কিন্তু পড়তে পারে এই 3টে কোশ্চেন। প্রথম কোশ্চেনটা কি, প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি, হরপ্পা সভ্যতার পতনের কারণ কি, এবং মগধের সাম্রাজ্যের উত্থানের পেছনে কী কী কারণ ছিল। এই 3টে কোশ্চেন্স কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ, ওদের কিন্তু পড়েছিল। এই 3টে কোশ্চেন্স খুব ভালো করে পড়বে। অ্যান্ড তুমি চাইলে হচ্ছে কি এই বৌদ্ধ ও জৈন ধর্মের মৌলিক পার্থক্য এটা কিন্তু করে রাখতে পারো। ব্যাপারটা বোঝা গেল? এবার ধরো কেউ কথাটা শুনলো না, আমি 3টে কোশ্চেন স্টার মেরে রেখে দিয়েছি, প্রথমের কথাগুলো শুনলো, লাস্টের কথাটা শুনলো না, যে বৌদ্ধ জৈন ধর্মের এটা করতে বলেছি, সে কিন্তু করবে না, পালাবে। তারপর হচ্ছে কি যে পরে এসে আমাকে বলবে তারা কমন পায়নি বা কিছু। সো নেক্সট হচ্ছে কি তোমাদের এখানটায় যে মাইনাতে যে 20 মার্কসের কোশ্চেন এসেছিলো, এখানটায় তোমরা প্রথম কোশ্চেনটা করবে। মানে এটা কিন্তু একটা করলেই হয়ে যায়, মানে হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য অনেকভাবে আসে। তারপর হচ্ছে কি সঙ্গম সাহিত্য, এখানটায় ভারতের সংস্কৃতির উপর সঙ্গম সাহিত্য কি আলোকপাত করো, এটা না করলেও তুমি সঙ্গম সাহিত্য ঠিক হিসেবে করে রাখবে। অ্যান্ড এই যে আর্য সমস্যা, এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ, এটা কিন্তু করবে, বোঝা গেল? নেক্সট হচ্ছে কি যে এবার আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আমি স্টার মারা কোশ্চেন্সও বাদে কিছু এক্সট্রা বলছি, ওটা হচ্ছে যাদের মোটামুটি প্রিপারেশন আছে তাদের জন্য বলছি কিন্তু। অ্যান্ড তোমাদের যাদের একদম প্রিপারেশন নেই, পাস করতে চাইছো, তারা জাস্ট স্টার মারা কোশ্চেন্সই করে যেও, বোঝা গেল? এবার 5 মার্কসের কোশ্চেন্স দেখো, আমি 5 মার্কসের কোশ্চেন্স অনেকটা রেখেছি বলতে গেলে, কেননা হচ্ছে কি যে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে
যে অনার্সদের কোশ্চেন্সগুলোর মধ্যে থেকে 5 মার্কসের কোশ্চেন্সগুলো কিন্তু মাইনারদের কিছু পড়েনি বলতে গেলে। তো 5 মার্কসের কোশ্চেন্সগুলো হয়তো প্রিভিয়াস মানে ওদের থেকে তোমাদের নাও আসতে পারে। তো যে কোশ্চেন্সগুলো বলছি, ধরো কিছু কিছু কোশ্চেন আমি 10 মার্কসের স্টার মারলাম মাইনারের কোশ্চেন্সগুলো, সেগুলো কিন্তু 5 মার্কসের হিসেবেও আসতে পারে। তো তোমাদের মাথায় রাখবে যে কোশ্চেন্সগুলো 5 মার্কসের বা 10 মার্কসের আছে, ওগুলো কিন্তু তোমাদের মানে যে কোশ্চেন্সগুলো 5 মার্কস সেগুলো 10 মার্কসের হিসেবে আসতে পারে, বা যে 10 মার্কসের কোশ্চেনগুলো 5 মার্কসের হিসেবে আসতে পারে। বুঝতে পারলো? এইবার এখানটা দেখো প্রথম যে 5 মার্কসের কোশ্চেন্স রেখেছে, আমি হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য স্টার মেরেছি, মানে যাদের একদম প্রিপারেশন তারা ওটা পড়বে। চিত্রিত ধূসর পাত্রের বৈশিষ্ট্য কী ছিল? নেক্সট, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়? নেক্সট, মধ্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো? নবপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো? এবার মধ্যপ্রস্তর বিপ্লবের বৈশিষ্ট্য কিন্তু আমি পরেও দিয়েছি কোশ্চেন্সটা, তোমরা কিন্তু ওটা করে রাখবে। নেক্সট, কৈটিল অস্ত্রশস্ত্রের টিকা লেখো, মেগালিথ সম্পর্কে টিকা লেখো। নেক্সট, অষ্টাঙ্গিক মার্কি বৌদ্ধ যুগের ধর্মাশ্রম প্রথার উপর একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট, জৈন ধর্মের মূল শিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এবার স্টারমারা কোশ্চেন্স বাদে যে বাদবাকি কোশ্চেন্সগুলো রয়েছে তাদের প্রিপারেশন খুবই ভালো আছে, তারা প্রথমে স্টারমারা কোশ্চেন্সগুলো ভালোভাবে করে নেবে, তারপরে যদি চাও বা টাইম থাকে তাহলে বাদবাকি কোশ্চেন্সগুলো করে যাও। নেক্সট, কিছু এক্সট্রা কোশ্চেন্স রেখেছিলাম আমি। নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা সংস্কৃতি সম্পর্কে টিকা লেখো, অশোকের ধর্মের প্রকৃতি, আলেকজান্ডারের ভারত জয়লাভের কারণ, এটা কিন্তু স্টারমারা কোশ্চেন্স। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, ঠিক আছে। এবার হচ্ছে কি তোমাদের সভা সমিতির মধ্যে টিকা বা এটার বৈশিষ্ট্য তোমার করে রাখবে, সভা সমিতির বৈশিষ্ট্য, এটা কিন্তু স্টারমারা কোশ্চেন্স। আর্য সত্য, এটা একটুখানি স্টার মেরে নিয়ে, তো আর্য সত্য, আর্য সমস্যা চলে এসেছে, আর্য সত্যটা তোমাদের আসার সম্ভাবনাটা আছে, তো এটা একটু স্টার মেরে নিও। বৌদ্ধ সঙ্গীতের কার্যাবলী লেখো, এটা আই থিঙ্ক তোমাদের প্রথমে আমি দিয়েছি স্টারমারা কোশ্চেন, এটা কিন্তু দেখে রাখবে। ভারতের মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য বা মধ্যপ্রস্তর বিপ্লব কিন্তু একই, এই যে আগের যে মধ্যপ্রস্তর বিপ্লব দিয়েছি না, ওটা করলে এটা আর করতে হবে না। এবার হচ্ছে কি আমরা 10 মার্কসের কোশ্চেনগুলো দেখে নেব। 10 মার্কসের এখানে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে দেশীয় সাহিত্যের গুরুত্ব, কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের সাহিত্যমূলক উপাদানের গুরুত্ব সীমাবদ্ধতা আলোচনা করো। এবার হচ্ছে কিছু উপমহাদেশের বিভিন্ন নবপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও। নেক্সট, প্রাচীন ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রা ও লিপির মধ্যে গুরুত্ব, এখানটায় মুদ্রাটা বেশি ইম্পর্টেন্ট। নেক্সট, পরবর্তী বৈদিক যুগে কৃষি অর্থনৈতিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো বা বৈদিক যুগে অর্থনৈতিক অবস্থা। নেক্সট, শিল্প বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিক আলোচনা করো। নেক্সট, কিছু এক্সট্রা কোশ্চেন রেখেছিলাম আমি এখানে 10 মার্কসের জন্য। মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্য। নেক্সট, তামিলকাম কিন্তু স্টার মেরেছি আমি, তামিলকামের সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো, এটা কিন্তু করতে হবে। নেক্সট, প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য, তারপর হচ্ছে কি কনিষ্ক সম্রাট, কনিষ্কের কৃতিত্ব, তারপর হচ্ছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল। নেক্সট হচ্ছে কি তোমাদের 20 মার্কসের কোশ্চেন্স, দেখো 20 মার্কসের কোশ্চেন্স জন্য প্রথম কোশ্চেন রেখেছিলাম আমি প্রাচীন বা ইতিহাসের অনুধাবনে চৈনিক সাহিত্যের উপাদানের গুরুত্ব আলোচনা করো। ঋগ বৈদিক যুগে আর্থসামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো, বা এখানে তোমাদের আর্যদের আর্থসামাজিক জীবন দিতে পারে ঋগ বৈদিক যুগে। নেক্সট হচ্ছে কি তোমাদের স্টেমানা কোশ্চেন, ওটা কিন্তু করবে যাদের প্রিপারেশন একদম খারাপ। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে গ্রিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। দেবদেবী সম্পর্কে পরিবর্তনশীল চেতনার আলোকে বৈদিক ধর্মীয় ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। নেক্সট, পরবর্তী বৈদিক যুগে সামাজিক অবস্থা এবং ঋগ বৈদিক যুগে তুলনায় কীভাবে পৃথক, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনটা ঘুরে আসতে পারে ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে অর্থনৈতিক অবস্থা তুলনা করো। নেক্সট, ভারতের বৌদ্ধ জৈন ধর্মের আর্থসামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। কিছু এক্সট্রা কোশ্চেন দিয়েছিলাম 20 মার্কসের জন্য, একটাই দিয়েছিলাম আমি। বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি উল্লেখ করো, বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে মূল পার্থক্য, এটা আমি দিয়েছিলাম প্রথম দিকে। সো ওভারঅল যদি তোমরা সমস্ত কোশ্চেন সেখান থেকে করে যাও, যে কোশ্চেনগুলো আমি বলেছি সেগুলো করে গেলে তোমরা 100% কমন পাবে। যাদের প্রিপারেশন একদম খারাপ তারা স্টারমারা কোশ্চেনগুলো করে যাও, তাদের প্রিপারেশন একটুখানি ভালো, তোমরা হচ্ছে কি স্টারমারা কোশ্চেন পাবে, বাদ বাকি যে কোশ্চেনগুলো আছে ওগুলো রিডিং পড়ে যাও। বুঝে গেল? সো থ্যাংক ইউ।